আপনি কি জানেন কম পুঁজিতে ব্যবসা করেও বড় ব্যবসার স্বাদ নেওয়া যায় এবং বড় ব্যবসার সমতুল্য একটি মুনাফা দৈনিক বা মাসিকভাবে অর্জন করা যায়। আপনার কাছে কম পুঁজি রয়েছে তাই বলে এই নয় যে কম পুঁজিতে বিজনেস করা যাবে না। এই ভিডিওতে আমি আপনাদের সাথে দোকান ছাড়া 5টি বিজনেস আইডিয়া শেয়ার করব, যেই 5টি বিজনেস করে আপনারা একটি বড় ব্যবসার স্বাদ নিতে পারেন। তো দেখুন, আমাদের কম পুঁজিতে দোকান ছাড়া যে প্রথম বিজনেসটি রয়েছে সেটি হচ্ছে আপনার শুধুমাত্র ক্যাশ আইটেম নিয়ে, অর্থাৎ ক্যাশ জুতার কালেকশন নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। তো ক্যাশ জুতার মধ্যে শুধুমাত্র ছেলেদের নয়, আপনার নারীদেরও ক্যাশ জুতা রয়েছে। তো নারীদের যেমন ক্যাশ জুতা রয়েছে, ছেলেদেরও রয়েছে। এর পাশাপাশি আপনার বাচ্চাদেরও কিন্তু ক্যাশ জুতা রয়েছে ছেলে ও মেয়েদের জন্য, তাই না? তো এই নারীদের এবং আপনার ছেলেদের যে ক্যাশ জুতার কালেকশন রয়েছে, অন্যদিকে আপনার বাচ্চাদের যে ক্যাশ জুতার কালেকশন রয়েছে, এই সর্বমোট সব ধরনের ক্যাশ জুতার কালেকশনটা নিয়ে আপনি যদি বিজনেস শুরু করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে হোলসেল প্রাইসে হোলসেল মার্কেট থেকে এই ক্যাশ জুতাগুলি ক্রয় করে নিয়ে আসতে হবে। এবং এই ক্যাশ জুতার মধ্যে আপনার দেশি রয়েছে এবং চায়না ক্যাশ জুতা রয়েছে এবং বিভিন্ন প্রাইসের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন মডেলের ক্যাশ জুতা রয়েছে। এখন নিয়ে আসার পরে এই ক্যাশ জুতাগুলি আপনি কিভাবে বিক্রি করবেন, যেহেতু এই বিজনেসটি দোকান ছাড়া। দেখুন, আপনি সর্বপ্রথম এই ব্যবসাটা করার জন্য আপনাকে একটি ভ্যান ক্রয় করতে হবে। সেই ভ্যানের উপরে আপনি সুন্দরভাবে এই ক্যাশ জুতাগুলি সাজিয়ে বা ডিসপ্লে করে আপনি এখন ঘুরে ঘুরেও বিক্রি করতে পারেন, গ্রামে অথবা শহরে পারেন। আপনি যদি শহরে বসবাস করেন, শহরের যেদিকে মন চায় আপনি সেদিকে ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন, এবং আপনি গ্রাম হলে গ্রামের মধ্যে আপনি ঘুরে বিক্রি করতে পারেন। অন্যথায় আপনার যদি স্পেসিফিক কোনো জায়গা থাকে, পছন্দের জায়গা, যেখানে আপনি মনে করতেছেন যে না, এখানে আপনি বসে বিক্রি করলে আপনার এই ক্যাশ জুতার কালেকশনটা চলবে বা ভ্যানটা নিয়ে দাঁড়িয়ে থাকলেও আমার এই জুতার কালেকশনটা বিক্রি হবে, আপনি ওরকম একটি স্পেসিফিক জায়গাও দাঁড়িয়েও বিক্রি করতে পারেন। ভ্যানটা রেখে আপনি সেখানে বিক্রি করতে পারেন। বিনিময়ে আপনি সেই জায়গার একটি ভাড়া দিলেন, অথবা মাসিক ব্যাপী অথবা দৈনিক ব্যাপী একটি অর্থ আপনি প্রদান করলেন, তাহলেই আর কোনো সমস্যা নেই। ফ্রিতে করলেই ঝামেলা, ঠিক আছে? ফ্রিতে করার কোনো প্রয়োজন নেই। এবং এই ব্যবসাটি করার জন্য আপনার আহামরি কোনো পুঁজি লাগবে না। আপনি যদি সর্বপ্রথম 20,000 টাকার ক্যাশ জুতাগুলি ক্রয় করে নিয়ে আসেন এবং 10,000 টাকা দিয়ে যদি একটি ভ্যান প্রস্তুত করেন, তাহলে আপনি টোটালি 30,000 টাকা হলেই আপনি এই বিজনেসটা স্টার্ট করতে পারতেছেন। ঠিক আছে? 2 নম্বরে যে বিজনেসটি রয়েছে এটিও আপনার অত্যন্ত রানিং পণ্যের একটি ব্যবসা, অর্থাৎ এই পণ্যগুলির ভালো চাহিদা রয়েছে। তো সেই ব্যবসাটি হচ্ছে আপনি শুধুমাত্র শুকনা মরিচের কালেকশন নেবেন। শুকনা মরিচের মধ্যে কিন্তু অনেকগুলি কালেকশন রয়েছে, সবগুলি কালেকশন আপনি নিতে পারেন, তাহলে আপনার ব্যবসাটা আরও ইউনিক হবে। যেমন আপনার কারেন্ট মরিচ আপনি নিলেন, আপনি পঞ্চগড়ের জিরা মরিচ নিলেন, আপনি ছেঁকা মরিচ নিলেন, আপনি বগুড়ার লাল মরিচটা নিলেন, আপনি শেরপুরের মোটা মরিচটা নিলেন, তাহলে 4-5টা মরিচ যখন আপনি নেবেন তখন কাস্টমারের কাছে একটি ইউনিক মনে হবে এবং যার যেটা ভাল লাগতেছে সে সেই মরিচটা কিন্তু ক্রয় করতেছে। অনেকেই একটি মরিচ, 2টি মরিচ বিক্রি করে, আর আপনার এখানে 5টি মরিচ পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে আপনার কাস্টমারের কিন্তু চাহিদাটা আরও বেড়ে যাবে যে না, ওনার ওখানে 5টা মরিচ পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই যে আমি 5টা মরিচের নাম বললাম, এই 5টা মরিচ থেকে আপনি 5 বস্তা মরিচ প্রথমে ক্রয় করবেন। এর পাশাপাশি আপনি 1 বস্তা দেশি ধনিয়া ক্রয় করবেন। এর পাশাপাশি আপনি 1 বস্তা হলুদ ক্রয় করবেন। আপনি ইন্ডিয়ান যে 7-7 হলুদটা রয়েছে এটা 1 বস্তা ক্রয় করবেন। এটার রং স্বাদ অত্যন্ত ভালো, ঠিক আছে? আপনি এখন ওই সেমভাবে গ্রাম থেকে করলে অথবা শহর থেকে করলে আপনি ঘুরে ঘুরে বিক্রি করবেন। এলাকার মধ্যে, মহল্লার মধ্যে যারা কাস্টমার রয়েছে এরা কিন্তু আপনার এই মরিচ দেখতেছে, অথবা আপনার হলুদ দেখতেছে, অথবা আপনার ধনিয়া দেখতেছে। নারী পুরুষ সবাই আপনার কাস্টমার, যার যেটা লাগতেছে সে সেটা ক্রয় করতেছে। কেউ আপনার কাছ থেকে শুকনা মরিচ ক্রয় করতেছে, কেউ হলুদ, কেউ ধনিয়া, কেউ 1 কেজি, কেউ 2 কেজি, কেউ 5 কেজি, কেউ 10 কেজি। অর্থাৎ বিক্রি করার কোনো লিমিট নেই, যার যতটুকু চাহিদা অতটুকু পরিমাণ আপনার কাছ থেকে ক্রয় করবে। আর এভাবেই আপনি সারাদিন আপনার এই 5 রকমের মরিচ এবং হলুদ ও ধনিয়া আপনি বিক্রি করবেন। মানুষের মধ্যেও এই পণ্যগুলির ইউজ পরিমাণ একটি চাহিদা রয়েছে। 3 নম্বরে আপনি যে বিজনেসটি শুরু করতে পারেন সেটি হচ্ছে আপনি শুধুমাত্র অনলি অন পোলাওর চাউল এবং আতপ চাউলটা নিয়ে বিজনেস করতে পারেন। ওই সেমভাবে এই 2টি চাউলের আপনার ভালো পরিমাণের চাহিদা রয়েছে গ্রাম অথবা শহরে। আপনি যখন আপনার সমতল ভ্যানের মধ্যে 2টি পার্টে ভাগ করে, অর্থাৎ এক অংশে আপনার ধরেন পোলাওর চাউল, আরেক অংশে আপনার
আতপ চাউল। তো এই দুটি চাউল নিয়ে আপনি যদি শহরে ঘুরে ঘুরে বিক্রি করেন অথবা আপনি গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করেন, তাহলে আপনার পোলাওর চাউল কিন্তু সবাই দেখতেছে, আপনার কাছ থেকে 1 কেজি 2 কেজি সেমভাবে কিন্তু ক্রয় করবে, আতপ চাউলটা ক্রয় করবে এবং আপনার কাছ থেকে পোলাওর চাউলটা এবং আতপ চাউলটা একটু রিজনেবল প্রাইসে ক্রয় করতে পারবে। ফর এক্সাম্পল, আপনার খোলা চাউলটা মার্কেটে যদি হয় 140 টাকা বা 150 টাকা, তাহলে আপনার কাছে মিনিমাম 130 টাকা ক্রয় করতে পারবে। তো এভাবে আপনি যদি ঘুরে ঘুরে সারাদিনে যদি দেখা হলো যে 1 বস্তা পোলাওর চাউল বিক্রি করেন, 1 বস্তা আতপ চাউল বিক্রি করেন, তাহলে এখান থেকে কিন্তু আপনার কেজি প্রতি যদি 10 টাকা করেও মুনাফা হয়, তারপরেও ভালো পরিমাণের একটি মুনাফা কিন্তু চলে আসবে। ঠিক আছে? অতএব আমি মনে করি যে এই দুটি পণ্যের ভালো চাহিদা রয়েছে। জাস্ট আপনার জায়গা থেকে আপনি ব্যবসাটা যদি শুরু করেন, তাহলে দেখা গেলো যে আপনি এই ছোট্ট একটি ব্যবসা করেও বড় একটি ব্যবসার স্বাদ নিতে পারবেন। এবং 4 নম্বরে আপনি যে বিজনেসটি করতে পারেন, ওই সেমভাবে আপনি আদা, রসুন, আলু, পেঁয়াজ এই 4টা আইটেম নিয়ে একটি ভ্যানের মধ্যে করে আপনি ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন। আপনি সারাদিনে যদি এই 4টা আইটেম থেকে 25 কেজি করে মালও যদি বিক্রি করতে পারেন, 25 কেজি আদা, 25 কেজি রসুন, 25 কেজি আলু, 25 কেজি পেঁয়াজ, তাহলে 4টি আইটেম থেকে 100 কেজি মাল হচ্ছে। এখন কেজিতে যদি আপনার 5 টাকা করেও যদি মুনাফা হয়, তারপরও আপনার 500 টাকা মুনাফা আসে, তাই না? একদম সর্বনিম্নই ধরে দিলাম। মানে 4টি আইটেমের মধ্যে কিন্তু ঘাটতি রয়েছে। তো ঘাটতিটা অনেকে প্রশ্ন করতে পারেন, আমি একটু ভেঙে বলে দেই। দেখুন, আপনি যে 4টি আইটেম ক্রয় করে নিয়ে আসবেন, যখন আপনি বস্তাটা ভাঙবেন, ওইখানে আপনার 1 কেজি 2 কেজি 5 কেজি ঘাটতি যেতে পারে। ওই মানে যেই যতটুকু ঘাটতি গেল, সেটা 5 কেজি হোক বা 10 কেজি হোক, এই 10 কেজি মালের যে প্রাইসটা এবং আপনার যে পরিবহনের যে খরচটা, এই দুটি এক জায়গায় করে আপনার ওই মূল পুঁজি, অর্থাৎ 4টি আইটেম আপনি কত টাকা নিয়ে আসছেন, ফর এক্সাম্পল 10,000 টাকা, তাহলে 10,000 টাকার সাথে আপনি 4টি আইটেম থেকে যত কেজি করে ঘাটতি গেল এবং পরিবহন খরচটা, এটা অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে হিসাব করবেন এখন আপনার কত টাকা কেজি পড়লো, ওইটাই হচ্ছে আপনার কিনা রেট। অর্থাৎ ঘাটতির যে বিষয়টা, এটা আপনি প্রথমেই বাদ দিয়ে তারপরে আপনি বিক্রি করা শুরু করবেন। ঠিক আছে? তাহলে ঘাটতির বিষয়টা ক্লিয়ার করে দিলাম। এবং এই সমস্ত পণ্যের চাহিদা সম্পর্কে আমার আর কিছু বলার নেই। আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলি মুড়ির মতন চলে গ্রাম অথবা শহরে। জাস্ট আপনি যদি মার্কেটের চাইতে অথবা বাজারের চাইতে 2 টাকা 3 টাকা কমিয়ে যদি বিক্রি করতে পারেন, তাহলেই যথেষ্ট। কেল্লা খতম, আপনার এই প্রোডাক্ট মুড়ির মতন চলার একটি সম্ভাবনা রয়েছে। আমি বলি না আপনি মুড়ির মতন বিক্রি করবেন, বাট সম্ভাবনা রয়েছে। 5 নম্বরে আপনি যে পণ্যটি নিয়ে বিজনেস করতে পারেন দোকান ছাড়া, সেটি হচ্ছে আপনি মুড়ি, চিরা, গুড়, এই 3টা আইটেম। অর্থাৎ আপনি মুড়ির মধ্যে 2টি আইটেম নেবেন, দেশি মুড়ি এবং হাইব্রিড মুড়ি। চিরার মধ্যে আপনি 2টি নিতে পারেন, একটি সাদা চিরা, একটি লাল চিরা। এবং আপনি গুড়ের মধ্যে 2টি গুড় নেবেন, একটি হচ্ছে আখের গুড় আর একটি হচ্ছে খেজুরের গুড়। এই যে কয়টা আইটেম, এই কয়টা আইটেম নিয়েও আপনি সেমভাবে একটি ভ্যানের মধ্যে করে ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন। এই পণ্যগুলিরও কিন্তু ভালো পরিমাণের চাহিদা রয়েছে, গ্রামে তো আরও বেশি, শহরেও ভালো পরিমাণের চাহিদা রয়েছে। এখন আপনার এই চিরা, মুড়ি, গুড় এই সমস্ত আইটেম যখন ভ্যানের উপরে সুন্দর করে আপনি যখন ডিসপ্লে করে রাখবেন এবং মানুষ যখন দেখবে, তখন আপনার কাছ থেকে কিন্তু কেউ আপনার চিরা ক্রয় করতেছে, কেউ মুড়ি ক্রয় করতেছে, কেউ গুড় মানে ক্রয় করতেছে। আর এভাবেই দেখা গেল যে আপনি সারাদিন এই চিরা, গুড়, মুড়ি বিক্রি করবেন। এবং এই ব্যবসাটিও আপনি দেখা গেল যে একটি ভ্যান সহ আপনি 30,000 টাকা হলেই ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। 20,000 টাকার চিরা, মুড়ি, গুড় হলে অনেক, আর 10,000 টাকার একটি ভ্যান, শেষ, আপনি স্টার্ট করে দিলেন ব্যবসাটা। ঠিক আছে? তো সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে দোকান ছাড়া কম পুঁজিতে এই 5টি ব্যবসা যদি আপনারা শুরু করেন, তাহলে এই 5টি ব্যবসা করে আমার কাছে যেটি মনে হয় যে আপনার ওই 5 লাখ 10 লাখ টাকার যে বিজনেসগুলি রয়েছে, এগুলির একটি স্বাদ নেওয়া সম্ভাবনা রয়েছে। কারণ একজন মানুষ যখন 10 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে ব্যবসা করে, তারাও কিন্তু দেখা গেলো যে দৈনিক আপনার 1,000-1,200-1,500 টাকা আয় করা অনেক হিমশিম হয়ে যায়। আর সেই জায়গায় আপনি যদি 30-40 হাজার টাকা দিয়ে একটি বিজনেস করে দৈনিক 1,000-1,200-1,500 টাকা যদি আয় করতে পারেন, তাহলে তো আপনি বড় বিজনেসের একটি স্বাদ নিতেই পারতেছেন, তাই না? আর আরেকটি কথা হচ্ছে যে এই যে 1,000-1,200-1,500 টাকা যে আয় করা, এটা কিন্তু বর্তমান সময়ে 2026 সালে, অর্থাৎ এই সময়ে দাঁড়িয়ে কাল্পনিক কোনো কথা নয়, লোভনীয় কোনো কথা নয়, একদম বাস্তব। আপনি আপনার জায়গা থেকে পরিশ্রম করে দেখুন, আপনি ঠিকভাবে এই ছোটো ব্যবসাগুলি করুন, দেখুন আপনি 1,000-1,500 টাকা আয় করতে পারেন কিনা। তো এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। এবং এই 5টি ব্যবসা সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে, হেল্পের প্রয়োজন পড়লে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।